গুমের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১২ ফেব্রুয়ারি হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। সকালে তাদের গ্রেফতারের আবেদন করে প্রসিকিউশন। শুনানি শেষে তাদের গ্রেফতার করে ১২ ফেব্রুয়ারি হাজির করতে বলা হয়েছে। এর মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী ও পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। এছাড়া একই মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ১২ ফেব্রুয়ারি হাজির করতে বলা হয়েছে। এদিন শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের সংস্কৃতি চালু করেছিল আওয়ামী লীগ। যারা গুম করতেন তাদেরকে পুরস্কৃত করা হতো। র্যাব, ডিবি, সিটিটিসি, ডিজিএফআই সবচেয়ে বেশি গুমের সঙ্গে জড়িত ছিল বলেও জানান চিফ প্রসিকিউটর। গুমের সংস্কৃতি নামক এক ভয়াবহ সংস্কৃতির মাধ্যমে বছরের পর বছর অসংখ্য মানুষকে গোপন কারাগারে আটক রেখে নির্যাতন, হত্যা এবং তাদেরকে সমস্ত স্বাধীনতা বঞ্চিত করার যে অপরাধ, এই অপরাধটা সংগঠিত হয়েছিল তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে, পরিকল্পনায়। একটি মামলায় তাদেরকে আমরা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানিয়েছিলাম। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তদানীন্তন নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, তদানীন্তন আইজিপি বেনজির আহমেদ সহ বিভিন্ন সংস্থার মোট ১২ জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম। আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছে তার কাছে। আফজাল, আওয়ামী লীগের সময় যারা গুমের শিকার হয়েছিলেন তাদের অভিযোগের প্রেক্ষিতেই আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার একটি গুম কমিশন করেছিল এবং সেই গুম কমিশনের প্রাথমিক একটি রিপোর্টও দিয়েছে এবং সেই রিপোর্টের শেষের দিকে গুম কমিশন থেকে যেটি বলা হয়েছে যে এই গুমের ঘটনায় বিচার করার একমাত্র এখতিয়ার বা উপযুক্ত আদালত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গুম কমিশনের এই প্রাথমিক রিপোর্টের পরেই আমরা দেখলাম যে আজকে আওয়ামী লীগের সময় গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনাগুলোকে একসঙ্গে করে একটি মামলা দায়ের করা হয়েছে এবং সেই মামলাতেই আজকে ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছিল ট্রাইব্যুনালের প্রসিকিউশনের মধ্যে প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী এবং র্যাবের সাবেক মহাপরিচালক ছিলেন এবং পরে পুলিশের আইজিপি হয়েছিলেন বেনজির আহমেদ। এই মোটামুটি ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করলে আদালত তাদের আবেদন মঞ্জুর করেন এবং এই মামলায় আরেকজন আসামি করা হয়েছে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। তিনি যেহেতু অন্য আরেকটি মামলায় গ্রেফতার রয়েছেন সেই কারণে তাকে এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাকে হাজির করতে বলা হয়েছে যে ১২ই ফেব্রুয়ারির মধ্যে। এবং এই ১১ জন যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের তদন্তের আসলে কী অগ্রগতি বা তাদের গ্রেফতারের কী অগ্রগতি সেটি ১২ই ফেব্রুয়ারির মধ্যে জানাতে বলা হয়েছে। ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর যেটি বলেছেন যে আওয়ামী লীগ যে ১৫-১৬ বছর ক্ষমতায় ছিল তারা গুমকে বিরোধী মত দমনের একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল এবং যারা গুম করতেন, যে সমস্ত পুলিশ কর্মকর্তা, ডিবি কর্মকর্তা, সিটিটিসির কর্মকর্তা এবং ডিজিএফআই কর্মকর্তা যারা গুম করতেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করা হতো, বিভিন্ন প্রণোদনা দেওয়া হতো, বিদেশে মিশনে পাঠানো হতো। এরকম তথ্যও কিন্তু ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেছেন। ট্রাইব্যুনাল একটি জিনিস জানতে চেয়েছেন যে প্রধান আসামি শেখ হাসিনাকে তাকে কিভাবে এই গুমের মামলায় সম্পৃক্ত তারা করতে চাচ্ছেন বা কিভাবে তিনি সম্পৃক্ত হচ্ছেন। তখন প্রসিকিউটররা যেটি বলেছেন যে শেখ হাসিনার নির্দেশেই সকল কিছু হয়েছে। শেখ হাসিনা বলতেন যে কাকে গুম করতে হবে, কাকে হত্যা করতে হবে। তিনি যে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি হোল্ড করেন, তিনি চাইলে গুমের ঘটনাগুলো বন্ধ করতে পারতেন। তিনি সেটি না করে তিনি আরও উৎসাহিত করতেন, তিনি আরও প্ররোচনা করতেন এবং তিনি আরও ষড়যন্ত্র করতেন। সেই কারণেই শেখ হাসিনাকে মূল মাস্টার মাইন্ড বা প্রধান আসামি হিসেবে অন্তর্ভুক্ত করেই এই গুমের ঘটনায় এই মামলাটি করা হচ্ছে। যারা গুমের শিকার পরিবার তারাও এসেছিলেন ট্রাইব্যুনালে এবং তারা আজকের এই আদালতের পদক্ষেপ এবং প্রসিকিউশনের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।